তোমাদের এইচএসে একটা এমসিকিউ কোশ্চেন এসেছিলো যে নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার আমাদের ফার্স্টে বুঝতে হবে আমাদের কোন মলিকুলটা SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। SN1 বিক্রিয়ায় সবসময় 3 ডিগ্রি 3 ডিগ্রি থাকতে হবে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হচ্ছে আমাদের ফেভারিট, সব দিকে এটা পছন্দ করে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ কি SN1 রিয়াকশানে আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হয়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এটা কারণ 3 ডিগ্রি। কেন 3 ডিগ্রি এটা কেন 3 ডিগ্রি? এখানে মনে করো Cl আছে, তাহলে এই যে Clটা যেই কার্বনের সাথে যুক্ত আছে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো তো Cl, এখানে আছে CH3, এখানে CH3, এখানে CH3। এই যে কার্বনটা আমাদের, এই কার্বনটা এই যে Clটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা কোনো হাইড্রোজেনের সাথে যুক্ত নেই, তাহলে এইটা হচ্ছে আমাদের কী হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো। ঠিক আছে, এখান থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, ওই জন্য SN1 রিয়েকশানে সবসময় 3 ডিগ্রি পার্টিসিপেট করে। কিন্তু এখানে দেখো, কিন্তু এই মলিকুলটায় দেখো, এই মলিকুলটার ক্ষেত্রে কী হচ্ছে, আমি নিচে যদি এখানে দেখাই, দেখো এখানে হচ্ছে Cl আছে, ঠিক আছে Cl, এই Clটা তাহলে কী হচ্ছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুটো কার্বন মলিকুলের সাথে যুক্ত আছে এবং এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই যে Clটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা কত, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তার মানে এটা সবসময় 2 ডিগ্রি হবে। 3 ডিগ্রি মানে যেই Clটা আমরা টার্গেট করব সবসময় হ্যালাইড গ্রুপটা, যেই হ্যালাইড গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটাতে কোনো হাইড্রোজেন নেই, সেটা হচ্ছে আমার 3 ডিগ্রি। Cl গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটাতে একটা হাইড্রোজেন আছে, সেটা হচ্ছে 2 ডিগ্রি। Cl গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটাতে দুটো হাইড্রোজেন আছে, তার মানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি। তাহলে SN1 মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, এটা ইউনিমলিকুলার, সবসময় কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। তাহলে এটা আমাদের কী হবে, সবসময় এখান থেকে যে কার্বোক্যাটায়নটা পাবো সেই কার্বোক্যাটায়নটা কী পাবো আমরা, CH3 মানে টারসিয়ারি কার্বোক্যাটায়ন পাবো। ওই জন্য এইটা সবসময় SN1 রিয়েকশানে পার্টিসিপেট করবে। এটা হচ্ছে একটা তোমাদের এমসিকিউ এসেছিল 2024 সালের 7 নম্বর কোশ্চেন। ওকে, ক্লিয়ার? এটা আমরা SN1 রিয়েকশানে তাহলে সবসময় আমরা কী করব, 3 ডিগ্রিকে খুঁজবো, 3 ডিগ্রি সবসময় কি পয়েন্ট এটা। আর SN2 বললে 1 ডিগ্রি, SN2 বললে কী করব, SN2 বললে করব 1 ডিগ্রি। ওকে, যেমন এখানে এটা ডি হলে, ডি যদি আমাদের কম্পাউন্ডটা সবসময় SN2 রিয়েকশানে পার্টিসিপেট করবে, ভালো। ঠিক আছে, SN2 হলে আমাদের সবসময় 1 ডিগ্রি SN2, আর SN1 হলে 3 ডিগ্রি। কারণ SN1-এ আমরা দেখি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, SN2-তে দেখি আমরা ব্যাক সাইড অ্যাটাক, কারণ এখানে আমাদের ব্যাক সাইড অ্যাটাক করলেই ক্লোরিনটা তাড়াতাড়ি এমিট হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ওকে।